ট্রোল ব্যাপারটা তো তোমার কাছে খুব কমন একটা ব্যাপার হয়ে গেছে এখন। পার্ট অ্যান্ড পার্সেল। এক তো হচ্ছে যে পাবলিক ফিগার তুমি যদি হও, তাহলে তুমিও একজন পাবলিক ফিগার যদি তুমি হও, ট্রোল তোমার জীবনের একটা অংশ, সেটা তোমাকে মানতেই হবে। কারণ সবাই তোমার সম্পর্কে এমন কোনো ব্যক্তি বিদ্যমানই নয় পৃথিবীতে যার সম্পর্কে শুধু ইতিবাচক কথা বলা হয়, নেই। মাদার টেরিসার সম্পর্কেও নেতিবাচক কথা বলা হয়, আমি নিজে শুনেছি, পড়েছি, কানে শুনেছি নিজে। তো এবারে ট্রোলটা তো হবে। এবার ট্রোলের বিষয়টা আমি বলি, সেটা হচ্ছে যে যারা ট্রোল করছেন, আমি বলছি তারা সময় তো দিচ্ছেন আমার পেছনে, সময় তো দিচ্ছেন, সেটা তো এক ধরনের অ্যাপ্রিসিয়েশন হিসেবেই আমি ধরবো। মানে জামা কাপড় নিয়ে, মেকআপ নিয়ে, সব কিছু নিয়ে ট্রোল হয়, বলছি তারা ভিডিও দেখেন, খোঁজেন, এখানে দেখি কোন জামাটার কোন জায়গাটা গন্ডগোল হয়ে আছে, আচ্ছা মেকআপটা সময় তো দিচ্ছেন। এবারে আমি তাদের কাছে সেই জন্য ধন্যবাদ তাদেরকে সব সময় দিই যে তারা সময় দিয়ে ট্রোল করছেন। আর তারপরের কথাটা হচ্ছে যে আমার মাসের বিলের একটা অংশও তো তারা দিচ্ছেন না, তো আমার যাবে আসবে কেন ট্রোল নিয়ে? কিন্তু যখন খুব বাজে বাজে কথা ধরো হুম। লেখা হচ্ছে, তখন কোথাও কি মন খারাপ হয় না? সেটা না, সেটা থেকে বেরো কি করে? এখন তো মানে ট্রোলিং ব্যাপারটা তো আমাদের প্রফেশনের সঙ্গে জড়িয়ে, কাজে শুরুর দিকে মোবাইলের পরে তো মোবাইলের ব্যাপারটা আমাদের জীবনের সঙ্গে জড়িয়ে পড়ার পরে তো ট্রোলিংয়ের ব্যাপারটা হলো, তার আগে তো ছিলই না। কোথায় ট্রোল করবেন মানুষ? এখন তো আমরা সবাই আমাদের প্রোফাইলের রাজা, সোশ্যাল মিডিয়া। সোশ্যাল মিডিয়াতেই ট্রোলটা হয়, তার আগে তো ছিল না। শুরুর দিকে আমার একটু একটু মন খারাপ হতো, কিন্তু তারপরে আমি বুঝতে পারলাম যে লজিকটা আমার কাছে এলো, সেটা হচ্ছে যে ট্রোল করলে আমার মন খারাপ কেন হবে? তুমি যদি লজিক্যালি ভাবো, তুমি, আমি এই জামাটাকে সাদা কালো হিসেবে ধরতে পারি, তুমি যে জামাটা আজকে পরে আছো, আমি তোমাকে ট্রোল করছি, তোমাকে এই যে লাল জামাটা পরে আছো তোমাকে অকথ্য জঘন্য লাগছে দেখতে, এই লাল জামাটা তোমাকে মানাচ্ছে, তুমি হাসছো, কই তোমার খারাপ তো লাগছে না? তুমি কেন হাসলে? কারণ আমি তোমার সাদা কালো জামাটাকে লাল বললাম। তাহলে কে, অসুবিধাটা কার? আমার, নিশ্চয়ই। ডাক্তারটা কার দেখানো উচিত? আমার। আমি তোমার সাদা কালো জামাটাকে লাল দেখছি, আমার চোখে গন্ডগোল। এবারে যারা ট্রোল করেন, মোস্ট অফ দ্য টাইম তুমি দেখবে তারা তোমার সম্পর্কে এমন এমন কথা লিখবেন যে তুমি সেদিন প্রথম জানলে, তুমি জানোই না, হয়, এটা তো হয়। তুমি জানোই না। এবারে তো তাদেরকে তুমি করুণা করতে পারো, তাদের তুমি দ্রুত আরোগ্য কামনা করতে পারো, তুমি তাদেরকে সাজেস্ট করতে পারো যে আপনি ডাক্তারের নাম্বার দিয়ে দিতে পারো যে অমুক ডাক্তারকে দেখান। আমি যেহেতু সাইকিয়াট্রিস্ট এবং সাইকোলজিস্টের কাছে যাওয়াটার খুবই পক্ষপাতী, কিন্তু দুঃখ তো তুমি পেতে পারো না তাদের কথার জন্য, তাদেরকে তুমি করুণা করতে পারো।